দূর থেকে দেখলে মনে হতে পারে এটি কোনো পরিত্যক্ত কবরস্থান। চারপাশে ধুলোবালি আর মাটি খোঁড়ার যন্ত্রের একঘেয়ে শব্দ। অথচ গাজার বৃহত্তম চিকিৎসা কেন্দ্র আল শিফা হাসপাতাল প্রাঙ্গণ এটি। ইসরায়েলি হামলায় যা এখন বিশাল এক ধ্বংসস্তূপ। বৃহস্পতিবার এ জায়গা থেকে ৪৮টি মরদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স কর্মীরা। এখনও মাটির নিচে চাপা পড়ে আছে শতাধিক মরদেহ। উদ্ধারকর্মীদের লক্ষ্য একটাই, পরিচয় শনাক্ত করে স্বজনদের হাতে তুলে দেয়া, না হয় যথাযথ মর্যাদায় সমাধির ব্যবস্থা করা। এখানে এসেছি আমার ছেলেকে খুঁজতে। যেদিন ওকে হারালাম সেদিন ওর পরা জামাটা আজও মনে আছে। হয়তো এই কবরেই ঘুমিয়ে আছে। লাশটা পেলে অন্তত দাফন করতে পারবো। এরই মধ্যে উদ্ধার হওয়া ৩৮টি মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন স্বজনরা। বাকি লাশগুলোকে পুনরায় সমাহিত করা হবে। কর্তৃপক্ষের ধারণা, হাসপাতালের চারপাশে এখনও ১৬০টির বেশি মরদেহ চাপা পড়ে আছে। ভারী যন্ত্রপাতির অভাবে লাশগুলোকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গাজার সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েকদিন সময় লাগবে। ২০২৩ সালের ২৩ ডিসেম্বর এই হাসপাতাল প্রাঙ্গণে আমার ভাইকে সমাহিত করেছিলাম। আজ ২৫ মার্চ মাসে তার লাশ আবার তুলে পুনরায় দাফন করেছি। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হাতে কোদাল চালিয়ে কাজ করতে হয়েছে। আল শিফা হাসপাতালের চারপাশে ১৫০ থেকে ১৮০টি মরদেহ থাকতে পারে এমন তথ্য দিয়েছে গাজার সিভিল ডিফেন্স। কিন্তু সরঞ্জাম না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। যদিও দূর দূরান্তের শহর থেকে ভারী যন্ত্রপাতি আনতে হচ্ছে। সীমাবদ্ধতা সত্ত্বেও দিনরাত পরিশ্রম করে চলেছেন উদ্ধারকর্মীরা। গাজার সিভিল ডিফেন্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রায়েদ আল দাশান বলেন, নিহতের সঠিক সংখ্যা জানা নেই, তবে আনুমানিক ১৫০ থেকে ১৮০ জন হতে পারে। আমরা ৩ দিনের মধ্যে উদ্ধার কাজ শেষ করার লক্ষ্যে কাজ করছি। কিন্তু সিভিল ডিফেন্সের সক্ষমতা সীমিত আর পর্যাপ্ত যন্ত্রপাতিও নেই। তাই মহান আল্লাহর কাছে প্রার্থনা এই মিশন যেন সফল হয়। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।